হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইনিং জার্নি। রিসেন্টলি ঘুরে এলাম ফ্লোরিডা থেকে। আর এই জার্নিতে আমাদের সাথে ছিল আমাদের দুজন বন্ধুর পরিবার। কথায় বলে ফ্লোরিডার জলে কুমির আর ডাঙায় পাম ট্রি। চারিদিকে জল দিয়ে ঘেরাই ফ্লোরিডাতে রয়েছে প্রায় 7,000-এর উপর লেক। এছাড়া ফ্লোরিডার এক পাশে রয়েছে আটলান্টিক ওশান, অন্য পাশে রয়েছে মেক্সিকো উপসাগর। এখানে রয়েছে ছোট বড় সব মিলিয়ে প্রায় 500-এর ওপর পাবলিক বিচেস। এখানে আসার আগে খুব বেশি দিন আগে থেকে আমাদের প্ল্যান করা হয়নি, একদম হঠাৎ করেই প্ল্যান করে এখানে আসা। এখানে আমরা 2 রাত 3 দিন থেকেছি। আর 3 দিনের ভিডিওকে আমি 3টে আলাদা আলাদা পার্টে ভাগ করে সবার সাথে শেয়ার করছি। আজকে সবার সাথে শেয়ার করছি আমাদের ফ্লোরিডায় আসার প্রথম দিনের ভিডিও। সবাই সাথে থেকে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এখানে বীচগুলো খুব পরিষ্কার, সেই সাথে জলের রঙও অসম্ভব সুন্দর। আর এই জলের টানে এখানে আসা, আমি প্রথম থেকেই সমুদ্র ভালোবাসা মানুষ। আজকে রবিবার, আমরা সকাল প্রায় 8:30টার মধ্যেই ঘর থেকে বেরিয়ে গেছি। আর এখন হাইওয়েতে চলছি। এখন বাচ্চাদের ছুটি চলছে স্কুলে, চারিদিকে সব স্কুলে স্প্রিং ব্রেক, রাস্তাঘাট ভীষণ ফাঁকা। আজকে আমরা যাচ্ছি ফ্লোরিডার ডেস্টিনে। আর ডেস্টিনেই মিরাম্মার বিচের একদম কাছে আমাদের হোটেল বুক করা হয়েছে। আমাদের অ্যাপার্টমেন্ট থেকে আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে 5.5 ঘন্টা। একটানা 3 ঘন্টা মতো চলার পরে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে নেব। রাস্তাঘাটে ভীষণ ভালো লাগছে, একদম ফাঁকা যেহেতু। একটানা 3 ঘন্টা আসার পরে আমরা একটা ছোট টি ব্রেক নিয়ে নিলাম। ঘর থেকে আমি বাচ্চাদের জন্য স্প্যাগেটি, স্যান্ডউইচ, চায় সমস্ত কিছু বানিয়ে নিয়ে এসেছিলাম। আর পাশে একটা রেস্ট এরিয়াতে ফ্রেশ হয়ে নিয়েছি একটুখানি। এবার পাখি একটা কোল্ড কফিও কিনেছে, তো এগুলো টুকটাক খেয়ে আমরা আবার স্টার্ট করব। আমরা আমাদের জার্নি আবার স্টার্ট করে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা ফ্লোরিডাতে ঢুকে পড়বো। তো বাবুই পাখি আজকে ভীষণ এক্সাইটেড। আর ওদের এক্সাইটমেন্টের আরও একটা কারণ হলো, আমি আগেই বললাম আমাদের সাথে আজকে আমাদের দুজন বন্ধুর পরিবারও যাচ্ছে। তো সেখানে ওদের বন্ধুরাও রয়েছে, তো ওরা খেলতে পারবে একসঙ্গে, এই জন্য ওদের আরও বেশি এক্সাইটমেন্ট। বন্ধুদের সাথে একসঙ্গে ঘুরতে যায়, এটা সত্যি একটা অন্যরকম অনুভূতি। কথা বলতে বলতে আমরা চলে এসেছি। এই যে দেখা যাচ্ছে লা কুইন্টা, এটা আমাদের আজকের হোটেল। তো এখানে আমরা ঢুকবো। আমরাই সবার আগে চলে এসেছি, আমরাই সবার আগে পৌঁছে গেছি। বাকি দুটো ফ্যামিলির আসতে এখনও মিনিট 15-20 সময় লাগবে। আমাদের হোটেলের চেক ইন টাইম 4টের সময়। তো এখন আমরা আমাদের গাড়িতেই লাগেজপত্রগুলো রেখে হোটেলের ওয়াশরুমগুলোতে একটু ফ্রেশ হয়ে নেব। তারপর বাকিরা এলে সবাই একসঙ্গে বিচে একবার ঢু মেরে আসবো চেক ইন করার আগেই। এই পর্যন্ত এখনও প্ল্যান রয়েছে। তো এখানে চলুন আস্তে আস্তে হোটেলের ভেতরটা ঢোকা যাক। ভেতরটা মোটামুটি বেশ সুন্দর সাজানো গোছানো, কফির ব্যবস্থাও রয়েছে, চাইলে কেউ কফি নিতে পারে। আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে এখানে কিছুটা সময় ওয়েট করব। তারপর বন্ধুরা সবাই চলে এলে তাদের সঙ্গে ঘুরতে যাব। ওরা সবাই চলে এসেছে কথা বলতে বলতেই। সবাই নিজেদের লাগেজপত্র রেখে এরপরে সবাই মিলে আমরা বিচের একদম কাছাকাছি আমাদের হোটেলটা, হেঁটে মাত্র 4 থেকে 5 মিনিটের দূরত্ব। তাই আমরা হাঁটাটাকেই প্রিফার করলাম। এখনও খুব বেশি গরম পড়েনি, বেশ ভালো লাগছে। বেশ সানি ব্রাইট একটা ডে আজকে। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি বিচের ধারে। তো দূর থেকে সমুদ্রের গর্জন শুনেই মনটা ভালো হয়ে গেল। চলুন আপনাদেরকেও সাথে নিয়ে আমরা বিচের ধারে চলে যাই। দূর থেকে সমুদ্রের নীল জলটা দেখে মনটা সত্যি ভালো হয়ে গেল। বিশ্বাস করুন, এই রকম একটা বিচের ধারে সময় কাটাবো বলেই এত দূর থেকে এখানে ছুটে এসেছি। আমরা এখানে 3 দিন থাকার প্ল্যান করে এসেছি। আর পুরোটা সময় আমরা বিচের ধারেই কাটাবো বলেই সেইভাবে এসেছি। বেশি কিছু ঘোরাঘুরি না, শুধুমাত্র বিচের ধারে জলে ভিজে বিচের ধারে বসে রিল্যাক্সেশন করা। প্রতিদিনের একঘেয়ে জীবন থেকে একটুখানি শান্তির খোঁজ। এখানে বিচের আশেপাশে প্রচুর ওয়াটার পার্ক, বিভিন্ন রকম অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে। এছাড়া এখানেও বিচের ধারে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস রয়েছে। তবে সেসব খুব একটা বেশি আমরা কিছু করব না। একমাত্র ডলফিন ক্রুজে যাওয়ার ইচ্ছে আছে। তো যদি যাই সেটা আপনাদের সাথে অবশ্যই ভিডিওতে শেয়ার করব। আর এই বিচটা ভীষণ পরিষ্কার, ফ্লোরিডার সব বিচগুলোই ভীষণ পরিষ্কার। স্পেশালি এই বিচের বালিটা ভীষণ ঝকঝকে, এই জন্য একে সিলভার স্যান্ডও বলা হয়। দেখতেই পাচ্ছেন বিচটা কত পরিষ্কার। স্পেশালি বালিগুলোতে পা দিতেও ভীষণ ভালো লাগছিল। জলটার রং তো পুরো নীল, আপনারা দেখে বুঝতেই পারছেন। বাবুই পাখিকে এখানে নিয়ে এসেছিলাম অল্প একটু সময়, জাস্ট খালি পা ভেজানোর জন্য। তারপরে হোটেলে ফিরে গিয়ে আমরা ফ্রেশ হয়ে আবার আসবো, এরকমই প্ল্যান ছিল। কিন্তু জলের ধারে এনে ওদেরকে আর স্থির রাখা যায়নি। ওরা ভীষণ জলে ভিজতে ভালোবাসে। ওরা বাবার সাথে মিশে জলের মধ্যে খেলা শুরু করে দিয়েছে। সেই সাথে ওদের সমবয়সী বন্ধুরাও এসেছে, তো ওইটা ওদের জন্য আরও অনেকটা বেশি আনন্দের। সবার সাথে মিলে এখন বালি থেকে ঝিনুক কুড়োচ্ছে। তবে এখানে ঝিনুকের দেখা খুব একটা মেলে না, তবে যখন বিচটা ফাঁকা হয়ে যায় সে সময় অনেক কাঁকড়া এসে জড়ো হয়। যাই হোক, এখন এরা সমুদ্রে ঝিনুক কুড়োচ্ছে। আর 4টে বেজে গেছে। আমরা এখন হোটেলে চেক ইনের সময়টা যেহেতু হয়ে গেছে, আমরা চলে এলাম বিচ থেকে। এবার আপনাদেরকে একটু হোটেলের রুমগুলো ঘুরিয়ে দেখিয়ে দিই।
হোটেলের রুমগুলো আগে সবাইকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু পরে রুমের অবস্থা বাচ্চারা খারাপ করে দেবে। তো সেই জন্য আগে সবাইকে দেখিয়ে দিচ্ছি। বেশ সুন্দর সাজানো গোছানো, ছোটোখাটোর মধ্যে ভালো রুমটা। বাবুই পাখি খুব খুশি হয়েছে। তো আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আবার একবার বিচের ধারে যাব, সেখানে সন্ধ্যেটা কাটিয়ে তারপরে হোটেলে আবার সন্ধ্যের পরে ফিরে আসব। এই যে জানলাটা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে, চারপাশে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। টিভি, ফ্রিজ, মাইক্রোওভেন সব রকম সুযোগ সুবিধা এখানে রয়েছে। আর হোটেল সম্পর্কিত যে কোনো তথ্য, হোটেলের রেন্ট থেকে শুরু করে লোকেশন, যে কোনো তথ্য আপনারা জানতে চাইলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আমি আপনাদের উত্তরগুলো কমেন্টের মাধ্যমেই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার চলে এসেছি হোটেলের ওয়াশরুমে। বাবুই পাখির ওয়াশরুমটা ভীষণ পছন্দ হয়েছে, স্পেশালি শাওয়ার নেওয়ার জায়গাটা ওদের খুব পছন্দ হয়েছে। যাই হোক, একটু পর ওদেরকে আমি ফ্রেশ করে দেব, তারপর হালকা কিছু খেয়ে আবার বিচের ধারে যাব। এখানে তো আর ঘরে বসে থাকতে আসিনি, সারাটা দিন জলের ধারে বসেই কাটানোর জন্য এসেছি। হালকা কিছু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা আবার বিচের ধারে চলে এসেছি। এখন প্রায় 5:30 মতো বাজে, আর কিছুক্ষণ পরই সন্ধে নামবে। দেখুন আকাশটা কি অপূর্ব দেখতে লাগছে। এখানে বসে সূর্যাস্ত দেখা এক সত্যি অন্যরকম অনুভূতি। আমরা বিচের ধার দিয়ে কিছুটা সময় হেঁটে এলাম সবাই মিলে। আর এখন ভাটা চলছে। বাবুই পাখিকে বলেই নিয়ে এসেছিলাম এখন আর পুরো ভেজা যাবে না। আর ওরা বিচের ধারে বসে বন্ধুরা মিলে স্যান্ড ক্যাসেল বানাচ্ছে আর খেলছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো এখানে সূর্যাস্ত দেখার পরে আমরা গাড়ি নিয়ে শহরটা একটুখানি ঘুরে দেখব। আর সবাই যেহেতু ভীষণ টায়ার্ড আজকে, তাই খুব বেশি লেট করব না। এখান থেকে সূর্যাস্ত দেখে তারপরে আমরা অল্পক্ষণ শহরটা ঘুরে হোটেলে আবার ফিরে যাব। সমুদ্রের ধার থেকে সূর্যাস্ত দেখে আধ ঘন্টা মতো আমরা বাইরে গাড়ি নিয়ে শহরটা একটুখানি দেখেছিলাম। তবে সবাই ভীষণ টায়ার্ড, তাই হোটেলে চলে এসেছি। আর হোটেলে এসে এখন বাচ্চারা সবাই কফি নিজেরাই বানিয়ে নিয়েছে, নিজেরা কফি বানিয়ে নিয়ে বাচ্চারা যে যার মতো খাচ্ছে আর গল্প করছে। আর বড়রা বসে কালকের প্ল্যানটা করা হচ্ছে, কালকে আমরা কোথায় যাব, কি কি করব সারাদিনে। আগেই বলেছিলাম যে আমরা একদম হুট করে এখানে এসেছি, তো আগে থেকে সেভাবে কোনো প্ল্যান ছিল না, তাই সবাই বসে কালকের প্ল্যানটা করে নিচ্ছে। এখানে একটুখানি রেস্ট করে নিয়ে কফি খাওয়ার পরে আমরা রুম থেকে আজকে সবাই যে যার বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম। একটা ছোটোখাটো পটলাক পিকনিক টাইপের আজকে রাতে এখানে হবে। তো এরপরে এখানে সবাই মিলে কালকের প্ল্যানটা হয়ে যাওয়ার পরে আমরা রুম থেকে খাবারগুলো গরম করে এনে সবাই মিলে একসাথে বসে ডিনারটা সেরে নেব। একটা ছোটোখাটো পিকনিকের মতোই হবে। আমাদের কফি খাওয়া শেষ, সেই সাথে কালকের জন্য পুরো প্ল্যানটা বানানো হয়ে গেছে। আর এখন একটু পরে খাবার দাবারগুলো রেডি করে ডিনার সেরে ফেলবো। তার আগে ভাবলাম বাচ্চাগুলোকে একটু সুইমিং পুলের ধারটা ঘুরিয়ে নিয়ে আসি। বাচ্চাগুলো ছুটোছুটি করে খেলছে, তবে যেহেতু রাত বাড়ছে সেই সাথে ঠান্ডাটাও একটু একটু বাড়ছে, তাই বেশিক্ষণ আর এখানে দেরি করা যাবে না। আর সেই সাথে কালকে সকাল সকালও উঠতে হবে। তো এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কালকে সারাদিনে আমরা কি করব, কোথায় যাব সেটা জানতে হলে তো অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই হচ্ছে আজকে আমাদের ডিনার। সবাই বাড়ি থেকে কিছু কিছু বানিয়ে নিয়ে এসেছি, সেটা দিয়ে আজকে জমিয়ে রাতের ডিনারটা সেরে ফেলবো। বাচ্চারাও সবাই মিলে বসে খুব মজা করে খাচ্ছে। বাচ্চাদের খাওয়া হয়ে গেলে আমরা সবাই বড়রা খেয়ে নেব, আর তারপরে টানা একটা ঘুম দিয়ে আবার কালকে সকালে উঠব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আর একদম শেষ পাতে সবার জন্য রইল কতগুলো স্টিল পিকচার।